নির্বাচনের উত্তাপ যখন রাজ্য জুড়ে চরমে, রাজনৈতিক প্রচার প্রচারণায় যখন তুঙ্গে বাগযুদ্ধ, ঠিক সেই সময়ই হঠাৎ নেমে এলো অদৃশ্য আতঙ্কের ছায়া। আদালত চত্বর থেকে শুরু করে পোস্ট অফিস, পাসপোর্ট অফিসে বোমাতঙ্কের হুমকির মেল ঘিরে গোটা রাজ্য জুড়ে তোলপাড় ফেলে দিয়েছে। বিশেষ করে বীরভূম, মুর্শিদাবাদ, মালদাতে অস্ত্র বোমার আঁতুড়ঘরে পরিণত হয়েছে। ভোটের দামামা বাজার আগেই বোমার দামামা শুরু। ২৬-এর বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের দিকে দিকে আগ্নেয়াস্ত্র থেকে শুরু করে বোমা উদ্ধারের ঘটনা ঘটছে। আর এই অস্ত্রশস্ত্র নাকি সবই বাইরের রাজ্য থেকে আসছে। ভোটের আগে ফের বোমা উদ্ধার। এবার জার ভর্তি বোমা উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তবে কে বা কারা এই তাজা বোমাগুলোকে ওখানে রাখলো, কেনই বা রেখেছিল, তা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে। ২৬-এর ভোটের আগেই কি রাজ্যে অশান্তির ডামাডোল শুরু? বিধানসভা নির্বাচনের আগে আবার বিপুল পরিমাণে বোমা উদ্ধার মালদায়। ৩টে জার ভর্তি বোমা উদ্ধার করলো মালদার বৈষ্ণবনগর থানার পুলিশ। বৈষ্ণবনগর থানার পাওদেওনাপুর শোভাপুর অঞ্চলের অনন্তপুর গ্রামের বাঁশবাগানের ঘটনা। বৈষ্ণবনগর বিধানসভা কেন্দ্রটা ২০১৬ সালে বিজেপি দখল করে। এরপর ২০২১ সালে জয়ী হয় এলাকার দাপুটে তৃণমূল নেতা তথা বর্তমান জেলা পরিষদের সদস্য পরিতোষ সরকারের স্ত্রী চন্দনা সরকার। বর্তমানে এই কেন্দ্রটা তৃণমূল ধরে রাখতে নানা রকম কৌশল অবলম্বন করছে। ২০২১ সালে এই কেন্দ্রে বিজেপি স্বাধীন সরকার ভোট পায় ৮০,৫৯০টা, অর্থাৎ মোট ভোটের ৩৯%। অন্যদিকে তৃণমূলের চন্দনা সরকার ভোট পায় ৮৩,০৬১টা, অর্থাৎ মোট ভোটের ৪০%। কংগ্রেসের আজিজুল হক ৩৭,৪৪৩টা। তবে এবার ১০০% বিজেপির জয় নিশ্চিত রয়েছে। ইতিমধ্যেই বিজেপি বৈষ্ণবনগর বিধানসভা জুড়ে শুরু হয়েছে বৈঠক। মানুষের জনসংযোগ করা হচ্ছে। স্থানীয়দের মতে বিগত বিধানসভা ভোটে সন্ত্রাস করে তৃণমূল কংগ্রেস জয়ী হয়। আবার জয় পেতে নাকি রাজ্যের শাসক দল বোমা গান মজুত শুরু করেছে বলে অভিযোগ। এদিন বোমা উদ্ধার তারই অঙ্গ হিসেবে দেখছে মানুষ। জেলা পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি বলছেন, গোপন সূত্রে খবর পেয়ে আমরা বোমা উদ্ধার করেছি। ঘটনার তদন্ত শুরু হয়েছে। এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। জেলা বিজেপির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় বলছেন, বিগত ভোটে তৃণমূল সন্ত্রাস করে জয়ী হয়েছে। এবারেও সন্ত্রাস, ভয়ভীতির পরিবেশ তৈরি করতে চাইছে রাজ্যের শাসক দল। সেই কারণে এদিন তাদের মজুত করা বিপুল পরিমাণ বোমা উদ্ধার হয়েছে। তবে এ ধরনের পরিবেশ এবার তৈরি হবে না। মানুষ জবাব দেবে, হাত গুটিয়ে বসে থাকবে না বিজেপি। কি বলছেন বিজেপির জেলা সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, শুনবো। মালদা জেলার বৈষ্ণবনগর বিধানসভার পারদেওনাপুর অঞ্চল, সেখানে আজকে এক জার ভর্তি বোমা পাওয়া গেছে। আমরা ভারতীয় জনতা পার্টি এর আগেও বলেছি যে পশ্চিমবঙ্গ এবং বিশেষ করে মালদা জেলা বোমা বারুদের স্তূপ হয়ে গেছে। গোটা বোমা বারুদের স্তূপের উপরে কিন্তু পশ্চিমবঙ্গ দাঁড়িয়ে আছে। যখনই নির্বাচন আসে আমরা দেখতে পাই যে এই শাসক দল তৃণমূল কংগ্রেস ব্যাপকভাবে বোমা বারুদ, অস্ত্রশস্ত্র মজুত করে রাখে। এই বোমা বারুদ, অস্ত্রশস্ত্র মজুদের একটাই কারণ, যে সাধারণ মানুষকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট দান করতে দেবে না। কোথাও আমরা দেখতে পাই যে ইলেকশন আসলেই কোথাও ইভিএম মেশিন নিয়ে এরা বোমাবাজি করে ইভিএম মেশিন নিয়ে পালায়। কোথাও দেখেছি যে বা নির্বাচনে ব্যাপকভাবে মানুষের উপরে খুন সন্ত্রাস করে। এই খুন সন্ত্রাসের রাজনীতির বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি আগামী দিন গর্জে উঠে 2026-এ মানুষের আশীর্বাদ নিয়ে কিন্তু 2026-এ ভারতীয় জনতা পার্টি সরকারে আসবে এবং এই খুন সন্ত্রাসের বিরুদ্ধে মানুষ কিন্তু আগামী দিন কিন্তু জবাব দেবে। এই আমরা দেখেছি মালদার বিস্তীর্ণ এলাকা জুড়ে কোথাও খেলতে গিয়ে বাচ্চারা বোমা হাতে পড়ে কোথাও হাত উড়ে গেছে, কোথাও পা উড়ে গেছে। বিভিন্ন জায়গায় প্রচুর মানুষ মারা যাচ্ছে এই বোমা বারুদে। আমরা প্রশাসনকে জিজ্ঞেস করতে চাই, আপনারা কি করছেন? যারা এই বোমা বারুদ মজুত করছে, কোথা থেকে আসছে এই বোমা বারুদ, কিভাবে আসছে? আজকে প্রশাসনের নাকের ডগার মধ্যে দিয়ে আজকে বোমা বারুদ মজুত করছে এই শাসক দল, আর আপনারা বসে আছেন। আমরা ধিক্কার জানাই। এরপরে যদি কোথাও বোমা বারুদ মজুদ হয়, ভারতীয় জনতা পার্টি কিন্তু ছেড়ে কথা বলবে না, আগামী দিন আন্দোলন করবে। এবং সাধারণ মানুষের আশীর্বাদে, আরেকবার বলছি, সাধারণ মানুষের আশীর্বাদে খুন সন্ত্রাসের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি সরকার 2026-এ হবে, এটা নিশ্চিত। এবং 2026-এ গভর্নমেন্টে আসার পর ভারতীয় জনতা পার্টি যারা আজকে বোমা বারুদ মজুত করছে তাদের কিন্তু আমরা উত্তরপ্রদেশের মতোই দেখতে পাবো যে পশ্চিমবঙ্গে এই ক্রিমিনালদের কিন্তু ছেড়ে কথা বলা হবে না। প্রত্যেকের উপর দিয়ে কিন্তু বুলডোজার চলবে। জেলা তৃণমূল কংগ্রেস নেতা বিশ্বজিৎ ঘোষ বলছেন, বোমা অস্ত্রের রাজনীতি তৃণমূল করে না, এই সংস্কৃতি বিজেপি। আমাদের রাজ্যের পুলিশ বোমা উদ্ধার করে
বোম স্কোয়াড নিষ্ক্রিয় করে। কে বা কারা এই বোমা মজুত করেছিল তদন্ত করছে পুলিশ, আইন অনুযায়ী ব্যবস্থা হবে। কি বলছেন তৃণমূল নেতা বিশ্বজিৎ ঘোষ, শুনব। মালদা জেলার বৈষ্ণবনগর বিধানসভার সেখানে পারজানাপুর বলে এক জায়গা রয়েছে, সেখানে গতকাল রাত্রে বোমা আছে এই খবর পেয়ে পুলিশ তৎক্ষণাৎ সেখানে পৌঁছে সেটা উদ্ধার করেন এবং সেই জায়গাটা ঘিরে রেখেছেন এবং পুলিশ তদন্ত কাজ শুরু করেছেন। এবং সামনে ভোট, পশ্চিমবঙ্গে মালদা জেলাতেও ভোট, বিরোধীরা চাইছে একটা চক্রান্ত করে শান্ত মালদা জেলাটাকে অশান্ত করতে। আমরা দেখেছি বিজেপি শাসিত রাজ্যগুলোতে কীভাবে বিজেপি নেতা কর্মীরা মানুষের মধ্যে ভয়ভীতি তৈরি করে নানা রকম অশান্তি তৈরি করে ভোটে জেতার চেষ্টা করে এবং জেতে। তারা সেই জিনিসটা চাইছে যে মালদা জেলাতেও মানুষের মধ্যে একটা ভয়ভীতি তৈরি করতে। বর্তমানে মালদা জেলাতে, পশ্চিমবঙ্গ সহ মালদা জেলাতে বিজেপি বলুন, কংগ্রেস বলুন, সিপিএম বলুন বা মিম বলুন, এরা সব যৌথভাবে একটা অশান্তি আবার করার চেষ্টা করছে যাতে ভোটে বিজেপি বা কংগ্রেস সুবিধা করতে পারে। এবং মালদা জেলার সহ পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূল কংগ্রেসের সঙ্গে রয়েছে। মালদা জেলার পুলিশ যেভাবে ঘটনাটা তদন্ত করছে, আসল দোষী তাদের মুখোশ খুলে দেবে তারা। এবং বর্তমানে পুলিশ যেভাবে নাকা চেকিং শুরু করছে, মালদা জেলাতে বিরোধীরা কোনো রকম অশান্তি তৈরি করতে আগামী দিনে পারবে না। আমরা চাই বিরোধীরা যে চক্রান্ত করছে সেই চক্রান্তের মুখোশটা খুলুক এবং মালদা জেলাতেও মালদার মানুষ এইসব ভয়ভীতিকে পেরিয়ে তৃণমূল কংগ্রেসকে আগামী দিনে ভোট দেবে। এই ঘটনার পরই লাল ফিতে দিয়ে ঘিরে ফেলা হয় এবং বম স্কোয়াডকে খবর দেওয়া হয়। তবে কে বা কারা কি কারণে বোমাগুলো মজুত করে রেখেছিল তা জানতে তদন্তে নেমেছে বৈষ্ণবনগর থানার পুলিশ। সপ্তাহখানেক আগে মালদার কালিয়াচক থানার রাজনগর মডেল বাজার এলাকায় ব্যাগ ভর্তি তাজা বোমা উদ্ধার হবার ঘটনা সামনে এসেছিল। বিষয়টা নজরে আসতে তড়িঘড়ি খবর দেওয়া হয় কালিয়াচক থানায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। এরপর খবর দেওয়া হয় বম ডিসপোজাল স্কোয়াড এবং দমকল বাহিনীকে। উদ্ধার হয় 10টা তাজা বোমা। তারপর বোমাগুলো নিরাপদে উদ্ধার করে অন্যত্র নিয়ে গিয়ে নিষ্ক্রিয় করা হয়। কে বা কারা পরিত্যক্ত বাজার কমিটির অফিসে বোমাগুলো মজুত করেছিল তা জানতে তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ। ঘটনার পর থেকে রাজনগর মডেল বাজার এবং আশপাশের এলাকায় চরম আতঙ্ক তৈরি হয়েছিল। স্থানীয় বাসিন্দা মুক্তার শেখ কি বলছেন শুনুন। আমাদের মডেল বাজার, রাজনগর মডেল বাজার বলে কমিউনিটি পাসিং, বহুত দিন থেকে ওই পার্টি অফিসটা বন্ধ ছিল। তার মানে ওখানে 10টা বোম রেখে গেছে। হ্যাঁ, তো 10টা বোম রেখেছে, সেটা স্যারটাকে ইনফরমেশন করেছে, তার জন্য স্যাররা এসেছিলো, ওখান থেকে বোমটা উদ্ধার করে বোমটা বাস্ট করেছে। কে বা কারা রেখেছে? এটা কারা রেখে গেছে সেগুলো আমি বলতে পারবো না, ঠিক আছে। এখন আর মধ্যে কার কি আছে না আছে, কার বিরক্ত লিয়ে আছে সেটা তো আমরা বলতে পারবো না। ওটা কি পরিত্যক্ত ঘর ছিল বাজার কমিটি? হ্যাঁ, পরিত্যক্ত না, বহুদিন পুরানো ঘর ছিল, ওইটা কোনো বসবাস কোনো কিছু হচ্ছে না, কাঁচড়া পড়ে থাকে, ঠিক আছে। মানে বাজার কমিটি? হ্যাঁ, বাজার কমিটির অফিসটা। কিভাবে দেখতে পেলো যে বোমা কীভাবে দেখতে পেলো, কীভাবে ইনফরমেশন হলো সেটাও আমি বলতে পারবো না। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।